বাবা আসছে আমাদের জন্মাষ্টমী, তাই না? এসে গেল বলে কথা, ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী। কিন্তু না, আমরা যারা বৈষ্ণব তালিকা দেখি তারা কিন্তু কোনোদিন জন্মাষ্টমী বলে না, তারা কি বলি? আবির্ভাব তিথি। কারণ ভগবান জন্ম নেয় না, আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই। ভগবান আবির্ভাব হয় হয়েছিল, দিনটা ছিল অষ্টমীর চাঁদ, তাই তো? ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল কংসের কারাগারে। জন্ম যদি নিত বাবা, তাহলে মানুষের মতো আমরা বলতাম ভগবান জন্ম নিয়েছে। কিন্তু না, যদি আমরা কীর্তনিয়ারাও বলি ভগবান জন্ম নিচ্ছে, সেটা ভুল হবে। ভগবান আবির্ভূত হন মানে তিনি অজনে সম্ভব হন। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতেই প্রচুর ঝড় বৃষ্টি বাদল। কারণ বাবা ভগবান এই দেবকীর ঘরে যখন এসেছিল, ভালো করে বুঝবেন মা, সত্যি কি দেবকীর গর্ভে ভগবান ছিল? না, কখনোই ছিল না। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার জগতে কত কাজ, তাহলে দেবকীর গর্ভে প্রবেশ করে ভগবান কারাগারের মধ্যে বন্দী ছিল না। তাহলে দেবকীর প্রথমে 6টা সন্তান মারা গেল। কংস মামা একটা একটা করে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভ সিদ্ধান্ত দিল নাশ হয়েছে, কিন্তু না, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করা হয়েছিল। অষ্টম গর্ভে এসেছিল আমার ভগবান কৃষ্ণ, কিন্তু গর্ভে আসেনি। দেবকীর গর্ভটা বাতাসে পরিপূর্ণ ছিল, বাতাস দেওয়া ছিল। আর ভগবান যখন আসবে তখন অচৈতন্য হলো দেবকী মা। দেবকী মা অচৈতন্য হয়েছিল। কেন অচৈতন্য হলো? ঠিক দেখেন, নিম গাছের তলায় নিমাইও যখন আবির্ভূত হয়েছিল, তখন নিমাইয়ের মা শচী অচৈতন্য হয়েছিল। কেন হয়েছিল? তার একটাই কারণ, এই যদি আমি বাবা আতুর ঘরে বসে থাকি, হঠাৎ যদি কেউ কোথাও নেই, দুম করে একটা ছেলে আমার কোলে পড়ে, কি মায়েরা মেনে নেবেন যে ওটা আপনার ছেলে? মনের ভিতরে একটা কৌতূহল হবে না যে ওটা আমার জন্ম দেওয়া ছেলে নয়? মৃত্যুর আগের দিন পর্যন্ত মনের ভিতরে একটা কৌতূহল রইবে। তো ভগবান চিন্তা করলো, মা যাতে বুঝতে না পারে কংসের কারাগারে যখন আমি আসবো, মা যেন অচৈতন্য হয়। আর যেই অচৈতন্য হবে, আমি সেই সময় সেই ক্ষণে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে আমি মার কোলে আবির্ভূত হব। জন্ম নয়, কখনো বলবে না মা ভগবান জন্ম নিচ্ছে, ভগবান আবির্ভূত হচ্ছেন। এবার ভগবান যখন এলো, তখন বাবা 4টে হাত ছিল, 4টে হাত। কৃষ্ণ হয়ে আসেনি তো, নারায়ণ হয়েছিল। দেখবে যারা জন্মাষ্টমী লীলা টিলা বাবা টিভি সিরিয়ালে দেখে, কৃষ্ণ আসেনি, নারায়ণ আবির্ভূত হয়েছিল 4টে হাত নিয়ে। আর বসুদেব ইঙ্গিত পেয়ে যখন ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে যখন বাবা ওই যমুনা নদী পার হবে, মা দুর্গা যোগমায়া একটা শ্রীগাল রূপ ধারণ করে যখন পার হচ্ছে, তখন বসুদেব মনে ভাবলো, তাহলে একটা শ্রীগালিনী যদি পার হতে পারে, আমি পারবো না? আমি অবশ্যই পারবো। কৃষ্ণকে বুকে করে নিল, আর বাসকিনার ছত্র মানে ছাতার মতো করে কৃষ্ণ ওই ঝড় বৃষ্টি ছোট্ট বাচ্চা কান্নাকাটি করবে, যদি অসুখে পড়ে যায়, ছাতার মতো ধরে নিয়ে যাচ্ছে। যমুনার আনন্দ ধরে না। কি গো, জন্মেই ভগবান আতুর স্নান করেছিল। আর আমাদের প্রত্যেকের নিয়ম, জন্ম নেবার পর আমাদের গঙ্গা স্নান করতে হয়, আমাদের আতুর স্নান করতে হয়, এটা নিয়ম। অনেকে আমরা মানি, আবার অনেকে মানি না। ভগবান এইবার কোলে করে রয়েছে, যমুনা আনন্দ ধরে না। প্রভু যখন এসেছে, এবার আমার কাছে আসতে হবে। এইবারে যখন কোলে ছিল কৃষ্ণ, যমুনা আনন্দে উথলে উথলে উঠছে। যমুনা যখন নাভি পর্যন্ত এলো, কৃষ্ণ তখন বসুদেবের বুকের উপরে চলে গেল। যমুনা আনন্দে ঢেউ দিতে দিতে যেই না বক্ষ পর্যন্ত যমুনা, এইবার কৃষ্ণকে বসুদেবে মাথায় করে তুলে নিল। এইবার যাবে কোথায়? এবারে যে আমাকে দিতেই হবে প্রভুকে। এইবারে এমন করে যমুনা ঢেউ দিয়েছে, আর সেই ঢেউে কৃষ্ণ যমুনার জলে ডুবে গেল।
চারটে হাত নিয়ে ডুবলো। এইবার সেই যে যমুনা আর তো ছাড়বে না। হে দয়াময়, আজ যখন তোমায় পেয়েছি আমি ছাড়বো না। বলে দেখো যমুনা, তুমি যদি না ছেড়ে দাও আমার বাবা কাঁদছে। তুমি কি জানো আমি কি তাই বলেছি বারে বারে, যাদা যাদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত, গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানে অধর্মস্ব তদতে মনান সৃজামহরি আধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্মা সংস্থাপনার্থায় সম্ভাবি যুগে সম্ভাবমি যুগে যুগে। যমুনা সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, অধর্ম নাশ করবার জন্য আমার যুগে যুগে অবতীর্ণ। আমাকে যেতেই হবে যমুনা। তবে কথা দিলাম, চারটে হাতের মধ্যে দুটো হাত তোমার কাছে দিয়ে গেলাম। আর আমি যখন আবার যাব ব্রজে, আমি দুটো হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠব। মনে রাখবে, যমুনার কাছে দুটো হাত বন্ধক দিয়ে কৃষ্ণ যখন ভেসে উঠল, তখন আর চার হাতে নারায়ণ নয়, তখন দুই হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠল। আর যখনই ভেসে উঠল, এইবার বসুদেব নিয়ে নন্দালয়ে রেখে এলো। তাহলে মায়েরা, এই জগতের সংসারে সেই দিন কৃষ্ণের জন্ম দেখতে এসেছিল অষ্টমীর রাত্রির চাঁদ। আর যখন অষ্টমীর রাত্রিতে চাঁদ এলো, চাঁদ বলল, প্রভু আর আমি আকাশে থাকতে চাই না, আজকে থেকে আমি এই অর্ধচন্দ্র আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই। আর সেদিন থেকেই ভগবান নিজের বাম চরণে ওই আকাশের চাঁদ, অর্ধেক চাঁদকে নিজের চরণে রেখেছেন। এই যে রাধারানী, এই রাধারানী জন্মেই কিন্তু অন্ধ হয়ে জন্মেছিল। এই যে ঘটনাটা বলছি, এটা পদ্ম পুরাণের ঘটনা। ভাগবত বলছে বাবা রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধার জন্ম। তিনি আহ্লাদিনী শক্তি গোবিন্দ আনন্দ উপভোগ করবার জন্য তার অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছেন। কিন্তু এখন যে কথাটা বলছি, এটা পদ্ম পুরাণের কথা। মানে পদ্ম ফুল থেকে রাধার জন্ম হয়েছিল, আর জন্মেই মেয়েটা অন্ধ হয়ে জন্মেছিল। আর মায়েরা, কীর্তিদা যশোদা এরা ছিল দুই বান্ধবী। আর মায়েরা মনে রাখবেন একটা কথা সত্যি করে বলি, মেয়েদের পেটে এক থালা ভাত হজম হবে, কিন্তু একটা কথা হজম হবে না। বাবা সে 20 বছর পরে হলেও খবরদার, একটা কথা আমার বাবাদের বলে যাই, দাদা ভাইদের বলে যাই, সবার কথা সবার কাছে বলো, কিন্তু কোনোদিন নারী জাতির কাছে পেটের খোলের খবরটা বলে দিও না। যদি দাও, সে 1 বছর না হোক 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পর ও পেটে থেকে বার হবেই হবে। আর যদি অনেকদিন পরে বাবা বান্ধবীর সঙ্গে দেখা হয়, তাহলে তার কোনো গল্প হবে না। হরি বল। তো লক্ষ্য করে দেখেন, বান্ধবী এই কীর্তিদা যশোদা এরা হচ্ছে বান্ধবী, ছোটবেলার বন্ধু। তো এই যে যশোদার ছেলে গোপাল, কীর্তিদার মেয়ে রাধা, জন্ম থেকে অন্ধ। তো আজকে যশোদা বলছে, ও গোপাল, গোপাল আমার সইয়ের একটা মেয়ে হয়েছে, সে নাকি জন্ম অন্ধ। গোপাল তুই একটু দুষ্টুমি করিস না, বাড়িতে থাক বাবা, আমি একটু সইয়ের মেয়েটাকে দেখে আসি। দেখেছো কিরম জেদ ধরেছে, দেখেছো ও নাকি যাবে। শোন গোপাল, একটা তুই বড্ড দুষ্টুমি করিস, যেখানে যাবি তুই গন্ডগোল পাকাবি। হ্যাঁ লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, তুই বস, আমি তোকে নিয়ে যেতে পারবো না। এত জেদ ধরেছে বাবা, কি করবে, উপায় নেই। মায়েরা আপনারা বাপের বাড়ি যাবে, ছেলে মামার বাড়ি যাবে, নিয়ে যাবার ইচ্ছা নেই। আর ইচ্ছা যখন না থাকে তখন কিরকম রাগটা দেখান। চল, এত করে বলছি হবে না, তো চল চল, তবে চুপচাপ থাকবি, একটা গন্ডগোল পাকাবি না, কেমন?
এইবার মা যশোদা তুলসী গাছের মাটি নিয়ে গোপালের কপালে দিয়েছে যাতে বায়ু বাতাস না লাগে। গোপালে হেসে বলে, মা গো, যারে ভয়ে জগৎ ভয় পায়ে তুমি তারে কপালে তুলসী গাছের মাটি দাও। ঠিক আছে, অসুবিধা নাই, চলো। এইবার শোয়ের বাড়ি যাচ্ছে। এইবার কিরকম ব্যাপারটা হয়েছে দেখো। শোয়ের বাড়িতে গিয়ে সুতিকা মন্দিরে তো রাধা ঘুমাচ্ছে, আর এদিকে দরজায় দুই বান্ধবী এক জায়গা হয়েছে, খোলের খবর সব বলছে। আর গোপাল তো শুধু উসপাস করছে কখন কোল থেকে নামবে। একটু একটু করে নেমে যায়, আবার যশোদা কোলে তুলে। এই জন্য তোকে আনতে চাই না, চুপ করে বস। এইবার মা যশোদা চেপে ধরে আছে, গল্প করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে গোপাল আবার নেমে যাচ্ছে, আবার তুলে। মা ছাড়বে না তো? আমি এতক্ষণ নিজে থেকে নেমে যাচ্ছি, তুমি ছাড়তে চাইছো না, কিন্তু দেখো এবার এমন একটা কায়দা করব না, সঙ্গে সঙ্গে তুমি আমায় ছেড়ে দিতে বাধ্য হবে। ডাকা। এইবার মায়ের গলায় ছিল গজমতির হার, অনেক টাকা দাম। গোপাল কোলে আছে, দুষ্টু ছেলে, ছোট্ট ছোট্ট হাত। ওই মতির মালাটা আজকের শক্ত করে গোপাল ধরেছে, আর শক্ত করে ধরে মা তো গল্প করে যাচ্ছে, আর এমন করে শক্ত করে ধরেছে, একবার টান দিয়েছে, এমন টান দিয়েছে ওই মতিগুলো ঝরঝর ঝরঝর। আর যেই না মতিগুলো পড়ে গেছে, দুষ্টু ছেলে, এই জন্য তোকে আমি আনতে চাই। বদমাস ছেলে, দেখেছো নামাবে না, এমন কাজ করলো না, নামিয়ে দিতে বাধ্য। এইবার যেই বসিয়ে দিয়ে মা যশোদা, মাই আমার আসল মতি ছেড়ে দিয়ে নকল মতি গোড়াতে লাগে। কি গো, আসল মতি ছেড়ে দিয়েছে, নকল মতি গোড়াচ্ছে। এটা তো নকল মতি, আর কোল থেকে তো আসল মতি নেমে গেছে। আর যেই না মা মতি গুড়াচ্ছে, গোপাল বলে, মা তুমি মতি গুড়াও। এই সুযোগে আমি একটা কাজ গুছিয়ে আসি। বাবা বলতে গেলে তো সারা রাতে ফুরাবে না। অন্ধ কি এমনি এমনি হয়েছে? নিজের বউটাকে অন্যের বউ করবে। সেই যে অভিমন্যু ঋষি তপস্যা করেছিল, তপস্যা করে বলেছিল, ঠাকুর তোমার বউকে আমার বউ করে দিতে হবে। ভগবান বলে, হ্যাঁ গো, ঋষি ঋষি মানুষের মাথায় কি এমন পোকা কামড়ালো? হ্যাঁ, আমার বউকে ওনার বউ করতে হবে। মানে ঠিক আছে দেব, কিন্তু মনে রেখো তুমি নপুংসক হয়ে জন্মাবে, আমার স্ত্রী তোমার স্ত্রী হবে। ভগবান মনে মনে ভাবলো, এটাই আমার ভালো হলো, কারণ আমারও একটা মনের ইচ্ছা। ইচ্ছাটা কি বাবা? নিজের বউয়ের সঙ্গে প্রেম করলে এত সুখ হয় না। ভগবান যার জন্য বৃন্দাবনে পরক্রিয়া রসটাকে আস্বাদন করবার জন্য নিজের বউটাকে অন্যের বউ করে পাঠালো। সেই অভিমন্যু ঋষি হলো আয়ান ঘোষ, আর ভগবানের আশা পূর্ণ হলো, ভক্তের আশাও পূর্ণ হলো। ভগবান পরকীয়া রস আস্বাদন করবার জন্য বৃন্দাবনে আজকে সেই সুতপা ঋষি, মানে যাকে অভিমন্যু ঋষি বলে, সেই অভিমন্যু ঋষি আজকের হলো আয়ান ঘোষ। আর বলেছিল, মা লক্ষ্মী যাবো আমি, কিন্তু অন্ধ হয়ে যাব। যতদিন না তোমায় দেখবো ততদিন আমি চোখ মিলে তাকাবো না। তো ভগবান বলে, এবার চোখের ব্যবস্থাটা তো করতে হবে। তা মতি ঘোরাচ্ছে যশোদা, আর গোবিন্দ হামাগুড়ি দিয়ে গেছে সুতিকা মন্দিরে। আর পালঙ্কের পায়া বেয়ে বেয়ে উঠেছে। কিরম বদমাস ছেলে দেখো, উঠে কানের কাছে গিয়ে ডাকছে, রাধে গো, রাধে গো, একবার সারা দাও রাধে, একবার সারা দাও রাধে গো, রাধে গো,
এবারে সারা আজকে রাধারানীকে দেখে যেই না কানের কাছে সে ডাকছে, বাবা কানের কাছে ডাকলে কি হবে? হচ্ছে না, একেবারে হৃদয়ে চড়ে বসেছে। চড়ে বসে বদনে চুম্বন দিয়ে বলছে, বাবা এটা আপনাদের আমাদের প্রেম নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আপনাদের আমাদের ভালোবাসাতে কামের বাতাস আছে, কিন্তু রাধা গোবিন্দের প্রেমে কোনো কামের বাতাস নাই। পিতে পীড়ন করে দশেন্দ্রিয়গণ, রীতে রীতে ভস্ম অনুরাগের লক্ষণ, তিতে তিতা গুণের ভাবের বিকাশ, প্রীতির রীতি কথা দ্বিজ চণ্ডীদাস। বংশীটা কোথায়? যে বংশীর ধ্বনি হবে, আমার পরেই লীলা হবে, রাসলীলা, বংশীর ধ্বনি বাজবে। এই বংশীর জন্মটা কোথা থেকে হলো জানো? এই বংশীর জন্মটা হয়েছিল যেদিন 10 অবতারের মধ্যে একটা অবতার, যে অবতারের নাম হলো পরশুরাম অবতার। এই পরশুরাম সীতামাকে দেখে পছন্দ হয়েছিল, আর সীতামাকে দেখে যখন ভালো লাগলো, মানে এতটাই সীতামার রূপে মুগ্ধ হয়েছিল, জনক রাজাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। আর পরশুরামের মতো জামাই পাওয়া বাবা সৌভাগ্যের ব্যাপার। তো তখন বলেছিল, শোনো বাবা ঠাকুর, আপনার মতো জামাই পেয়েছি মানে সৌভাগ্য, কিন্তু আমার মেয়ে যে নাবালিকা, আমার মেয়ে বড় হোক, বড় হলে আপনার হাতে সম্প্রদান করব। পরশুরাম তখন বলেছিল, দেখো তোমার মেয়ে বড় হতে হতে আমি কি শ্বশুর বাড়ি থাকবো? আমার তো তপস্যা করতে হবে। শোনো, আমি যাচ্ছি এখন হিমালয়ের পাদদেশে তপস্যা করতে, আর যাবার সময় আমার এই হাতে হরধনু, মানে শিব ঠাকুরের দেওয়া ছিল এই হরধনুটা, এই হরধনু আমি আপনারই বাড়িতে রেখে যাচ্ছি। মনে রাখবেন, এই হরধনুটা যদি কেউ কোনোদিন ভঙ্গ করতে পারে, তাহলে জেনে যাবেন আমার থেকে সে অনেক ক্ষমতাশাল, অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর। তার হাতে আপনার কন্যাকে সম্প্রদান করবেন। তাইবার সেই পরশুরামের গান্ডীব্য ধনু হরিবল, সেই হরধনুটা রেখে গেল। আর যেদিন সীতামা বড় হলো স্বয়নবর সভায়, আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র এসে হরধনুটা স্পর্শ করতেই হরধনু ভঙ্গ হলো। আর যখন ভঙ্গ হলো, সীতামাকে বিবাহ করলো। তখন হরধনু কেঁদেছিল, হে দয়াময়, মা লক্ষ্মীকে এতদিন আমি আগলে রাখলাম, আমি যদি অন্য কারোর হাতে ভেঙে যেতাম তাহলে সীতা মাকে সেই বিয়ে করত, তাহলে এতদিন আপনার ঘরণীকে আমি আটকে রেখেছি, তার জন্য আমাকে কিছু দেন। হরধনুকে বলেছিল, বল কি চাস? বলে, দয়াময় অন্য কিছু নয়, আমি তোমার হাতের বংশী হতে চাই। বলে, বেশ, আমার হাতের বংশী হবে, তবে আজ নয়, এ দেহে নয়, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হব, যেদিন আমি রাস মঞ্চে দাঁড়াবো, সেই দিন আমি বংশীর ধ্বনি করবো। আর ওই বংশীর ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের সেই যে প্রজঙ্গনাগণ পাগলিনীর মতো ধেয়ে আসবে। আশা, তুই শুধু বৃন্দাবনের বংশী নয়, আরো একটা হবি, কলিযুগে তুই হবি আমার হাতে দণ্ড। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিল, হাতের ওই দণ্ডটা নিয়ে সন্ন্যাস হয়েছিল। ভগবানের দেখবেন বাবা, দুটো চরণের নূপুর দুরকম, মানে একটা ছোট একটা বড়, মানে একই সাইজের নূপুর নয়, ছোট বড় হবে। কেন ছোট বড় জানো? একটা তো গুরুদেব আর একটা শিষ্য। গুরুদেব হলো বিশ্বাবসু, হরিবল, শিষ্য হলো বিশ্বাবসু, আর গুরুদেবের নাম হলো কর্ণমণি। এই কর্ণমণি আর বিশ্বাবসু এরা কি করে নূপুর হলো জানো? শোনো বল, এই বিশ্বাবসুর একটা অভ্যাস ছিল। কি অভ্যাস? প্রত্যেকদিন কর্ণমণি স্নান করত, আর স্নান করে বাবা নাভি পর্যন্ত জলে নেমে আহ্নিকটা সেরে তবে উঠত, প্রতিদিনের কাজ। আর এই বিশ্বাবসুর একটা বদ অভ্যাস ছিল, অভ্যাসটাও মাঝে মাঝে অনেকের হয়, আমার ছিল। অভ্যাসটা কি জানো?
এই যে গরমের সময় বাবা দেখবেন অনেক অনেক ছোট ছোট বাচ্চারা মানে এত গরম হয়, এখন তো বাবা পুকুর ঘাটে স্নান টান আর হয় না, সব এখন সাবমার্শাল টিউবওয়েলের জলে স্নান। কিন্তু তখনকার দিনে ছোটবেলায় আমরা করতাম, মানে আমার বাপের বাড়ি একেবারে সামনে সানের ঘাট, বিশাল বড় পুকুর ছিল, আর আমরা কি করতাম জানো, খেলতে খেলতে মানে ছুটে গিয়ে বাবা একেবারে ঝাঁপ দিয়ে জলে পড়তাম। কি মায়েরা আপনারা করেননি? করেছেন? আরো যদি বাবা দেখবেন ওই জলের তীরে বা জলের ঘাটে যদি একটা ওই জাম গাছ, আম গাছ বা খেজুর গাছ একটু ঢেউ কালানো মতো থাকে, আরো মজাটা বেশি, কারণ দেখবেন ওখানে উঠে দুম করে জলে ঝাঁপ দেবে। তো এইটা ছোটবেলার একটা বদ অভ্যাস। তো এই বিশ্বা বসু গরমের সময় বাবা সব সময় জলে ঝাঁপ কাটাকাটি করত। তো আজকে শিষ্য এমন ঝাঁপ দিয়েছে বাবা, বিশ্বা বসুর সেই পায়ের জলটা কটনমণির গায়ে গিয়ে লেগেছে। আর যেই না গুরুদেবের গায়ে শিষ্যের পায়ের জল, সঙ্গে সঙ্গে গুরুদেব রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর পায়ের জল আমার গায়ে এসে লাগলো? হ্যাঁ শোন, তোর পায়ের জল যখন আমার গায়ে এসে লাগলো, আর এই রকম 24টা ঘন্টা যখন লাফিয়ে লাফিয়ে বেড়াস, আমি তোকে অভিশাপ দেব, এই মুহূর্তে তুই ভেগজনি প্রাপ্ত হ। আমাইরা ভেগ মানে কি? ভেগ মানে নাকি কাঠবেড়ালি, মানে ব্যাং, মানে চোখে ঘুম এসেছে তো বুঝতে পারছে না কি বলবে। তো মাইরা ভেগ মানে ব্যাং। গুরুদেব অভিশাপ দিল, এই মুহূর্তে তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। শিষ্য ডুক রেখে দে উঠল, গুরুদেব, গুরুদেব একবার বলে দেন, এই যে আপনি আমাকে ভেগজনিতে পাঠালেন, আমি উদ্ধার পাবো কবে? সেদিন গুরুদেব আশীর্বাদ করলো, উদ্ধার তুই সেদিনই পাবি যদি কোনোদিন রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হয়, আর রামচন্দ্রের হাতে তোর প্রাণ যদি চলে যায়, তুই সেই দিনই মুক্তি পেয়ে যাবি। সেই ছোট্ট ছেলেটা ব্যাং হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর এদিকে সীতামাকে হারিয়ে রামচন্দ্র দিশে হারা। লক্ষণকে সাথে নিয়ে ওই কথোপকথন করতে করতে জঙ্গলে প্রবেশ করে ওই তীর ধনুক, মানে ভগবানের পিঠে যেটা থাকে, ওই ধনুকটা নিয়ে ওই মাটিতে পুঁতেছে। মানে দুই ভাই গল্প করতে করতে ধনুকটা মাটিতে পুঁতেছে, আর পদ্মপদ বাবা যেখানে পুঁতেছিল ওই ব্যাঙের পিঠের উপরই আঘাতটা হয়েছে। আর যখনই ব্যাঙের পিঠে ওই তীরটা গেঁথে দিল, ধনুকটা গেঁথে দিল, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। রামচন্দ্র গল্প করতে করতে হঠাৎ লক্ষ্য পড়ল রক্তের স্রোত। লক্ষ্য, এত রক্ত কোথা থেকে এলো? এত রক্ত কে করিল? যেই না তাকিয়েছে, দেখে না একটা ব্যাঙের পিঠের উপরেই ধনুকটা। ব্যাঙটাকে তুলে নিয়েছে রামচন্দ্র, আর যেই না ব্যাঙটাকে তুলে নিয়ে বাবা পিঠে একবার হাত বুলিয়েছে। দেখেছো একটা ব্যাঙের পিঠে রামচন্দ্রের হাত বুলানোর চিহ্ন আছে, বলো তো কোন ব্যাঙ? সোনা ব্যাঙ। সোনা ব্যাঙ খুব সুন্দর, সবুজ কালারের, দেখতে খুব সুন্দর। আর দেখবেন তার পিঠে রামচন্দ্রের হাতের চিহ্ন আজও বর্তমান আছে। আর একটা প্রাণীর মধ্যে আছে বাবা হাতের চিহ্ন, বলো তো সে কে? কাঠবিড়ালি। কাঠবিড়ালিরও পিঠে হাত বোলানোর চিহ্ন আছে, হাত বুলিয়েছিল। কবে? যেদিন সীতাকে হারিয়ে হনুমান আর ভল্লুকের দল কঠিন পরিশ্রম করছিল, একবার করে পাথর নিয়ে জলে ফেলছে, পাথর জলে ভাসছে। কাঠবিড়ালি মনে মনে চিন্তা করছে, আমাদের প্রাণ তো ক্ষুদ্র, আমরা কি কোনো কাজে লাগবো না? চিন্তায় পড়ে গেল। কিন্তু কাঠবিড়ালি বলল, আমরাও সেবায় লাগবো। কি করে?
ছুটে গেল কাঠবেড়ালি দূরে, আর গিয়ে বাবা ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর ওই যে গায়েতে যে পশমগুলো ছিল, আর গড়াগড়ি গিয়ে গায়েতে ওই পশমে লেগে গেল ধুলো বালি, আর ওই ধুলোগুলো নিয়ে যখন হনুমান পাথরগুলো ফেলছে, পাথরগুলো ভাসছে, আর ওইখানে গিয়ে কাঠবিড়ালি গায়ে থেকে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। রামচন্দ্র দেখে বলেছিল, হারি এরা সত্যি আমায় ভালোবাসে, আমার সীতাকে উদ্ধার করবার জন্য এদের ক্ষুদ্র প্রাণ কিন্তু কত কঠোর পরিশ্রম করছে। রামচন্দ্র কাঠবেড়ালির পিঠে হাতটা বুলিয়ে দিল, তোরাও আমার সীতাকে উদ্ধারের জন্য এত কষ্ট করছিস। সেই ব্যাঙের পিঠে হাতের চিহ্ন আছে, আর কাঠবিড়ালির পিঠেও হাতের চিহ্ন আছে। আর সেই কাঠবিড়ালিকে নিয়ে বাবা আজকের ব্যাঙটাকে হাতে করে নিয়ে আমার রঘুপতি রামচন্দ্র বলেছিল, ব্যাঙ হ্যাঁ রে, সাপ যখন তোকে তাড়া করে তখন তো তুই মুখ দিয়ে আওয়াজ করিস। কি বাবা ব্যাঙ আওয়াজ করে না? দেখবেন এই বর্ষার আকাশে আকাশ ডাকবে, ব্যাঙকে যদি কেউ ছুঁতেও যায় ব্যাঙ আওয়াজ করে। তা আজকে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে, আমি যে ধনুকটা তোর পিঠে গেঁথে দিলাম তুই একবার আওয়াজ করলি না কেন রে? বলে, হে রাম দয়াময়, আমি বিপদে পড়ে যারে ডাকি সে আমায় আঘাত করেছে। বলো বলো হে রাম দয়াময়, সাবে যখন তাড়া করি আমি বিপদে হারাম হারামে বলি, কিন্তু যে রামচন্দ্রকে আমি স্মরণ করি সেই রামচন্দ্র আমায় আজ আঘাত করেছে। বলো বলো দয়াময়, আমি কারি না আমি কার না করব, যে আমায় মেরেছে তারি নামে করব না, আমি তোমায় নামে করব। আমি বিপদে পড়ে জানি আমি কার না করব। ব্যাংটাকে ধরে আমার রামচন্দ্র কাঁদছে। হ্যাঁ রে ব্যাং, তোর হৃদয়ে এত প্রেম ভক্তি, আমার নাম ধরে বিপদে কাঁদিস, কিন্তু আমি তোকে মেরেছি বলে তুই নাম করতে পারলি না। বল তুই আমার কাছে কি চাস? মায়েরা চাওয়াটা শিখে নাও। আপনারা আমরা তো চাইতে জানি না, তাই আমাদের এই দুর্দশা। ব্যাংটা চাইছে, দেখো হে দয়াময়, যদি দিতে হয় তুমি আমায় একটা ধনে দাও। বল কি চাস? তুমি আমার গুরুদেবকে চরণে ছাড়া ছাড়া করো না, তোমারই ওই চরণে তোমারই ওই চরণে আমারই মিনতি, আমার গুরুদেবের চরণ ছাড়া করো না গো। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে বে, যে গুরুদেব তোকে ভেগজনিতে পাঠালো, আজকে তুই সেই গুরুদেবকে বলছিস আমি চরণ ছাড়া করব না কেন? হে হে দয়াময়, আমারে গুরুদেবী যদি আমারে ব্যাঙে করে জনম না দিত, জনম না দিত, তবে বলো বলো দয়াময়, ও গো দয়া এত তাড়াতাড়ি কি আমি তোমার চরণ দর্শন পেতাম? তাই তোমার চরণে নিবেদন, তুমি আমার গুরুজিকে কৃপা করো।
ব্যাংটাকে হাতে করে নিয়ে গেছে সেই গুরুদেব কটনম মুনির কাছে। আর যেই কটনম মুনির কাছে গেছে, কটনম মুনি দেখা মাত্র চমকে উঠেছে, প্রভু এসেছে তুমি আমার দুয়ারে? আসবো না তোর কৃপাতে নয়, এই ব্যাঙের ইচ্ছাতে আমি তোর দরজায় এসেছি। ঠাকুর, একটা ব্যাঙের কৃপাতে তুমি আমায় দর্শন দিয়েছো। ওরে ও ব্যাঙ নয়, ওকে দেখে মনে হচ্ছে ওই রকম ব্যাঙ। ভালো করে দেখতো ওকে। যেই না ধ্যানে বসলো দেখছে শিষ্য কটনম মুনি। আজকে সেই ব্যাঙ হয়ে বিশ্বা বসু নামে সেই শিষ্য আজকে শিষ্যকে ধরে বলছে, ওরে আজকের আমার জন্য তুই ভেগজ নিতে গেছিস, আজকে তোর জন্য আজকের আমার গৌর কৃপা গোবিন্দ কৃপা হয়ে গেল। রামচন্দ্র এসেছে আমার দুয়ারে। আজকে রামচন্দ্র বলছে, শোনো কটনম মুনি, তোমার শিষ্য বলেছে তোমাকে যেন আমার চরণে আশ্রয় দিই, তাই তুমি আজকে থেকে আমার ডান চরণের নূপুর হয়ে থাকবে। আর শোন, তোকে আমি চরণ ছাড়া করব না। যার এত গুরু প্রেম গুরু ভক্তি, তাকে গুরু চরণ ছাড়া করব না। তুই আমার বাম চরণের নূপুর হয়ে থাকবি। আজকের গুরুদেব ডান চরণের নূপুর, শিষ্য বাম চরণের নূপুর। তবে শোন, আজ নয়, এ দেহে নয়, এ যুগে নয়, যেদিন বৃন্দাবনে আমি কৃষ্ণ হয়ে যাব, সেই দিন আমি কথা দিলাম তোরা গুরু শিষ্যই আমার চরণের নূপুর হয়ে থাকবি। ওরে রুনু ঝুনু রবি বেজে বেড়াবি। আচ্ছা ভালো করে ভেবে দেখেন তো, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল এই যে একটা বছর ধরে লোকের দাঁড়ে দাঁড়ে মাধুকুরি করে এই হরিনামের আয়োজনটা করবেন? তাদের কি পেটে খাওয়া হয় না, নাকি তাদের চাকরি মতো নেই, না ব্যবসা নেই? তারা নিজের জন্য করেনি। মহাপ্রভু বললেন, কলিযুগে হচ্ছে আমার মহাপ্রভুর সেবা দিতে গেলে পাঁচ বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বাবা একটু ভিক্ষা করতে হবে। আমার আছে বলে আমি প্রভুর সেবা দেব হবে না। আমার আছে বলে আমার তিনতলা বাড়ি আছে, আমি চাকরির পেনশনের টাকা পাই, কীর্তন করাবো হবে না। আগে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। পাঁচ বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আগে ভিখারির মতো দাঁড়াতে হবে। আর ভিক্ষা করে সেই চাল ডাল এনে, সেই অর্থ এনে যদি আমার প্রভুর সেবার কাজে লাগাও, তবে আমার সেই প্রভু প্রসাদ গ্রহণ করে। তো যাই হোক, কীর্তনের প্রারম্ভে, কীর্তনের সবার আগে আমার কমিটি দাদা ভাইদের আগে আমি প্রণাম দিলাম। শুধু আমি বলে নয়, যত যত কীর্তনিয়ার আমরা আসবো, প্রত্যেক কীর্তনিয়ার কর্তব্য বাবা, যারা ভিক্ষা করে হরিনামটা চালায় তাদেরকে আগে প্রণাম দিতে হয়। কেননা তারা বুঝেছে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলম নাস্তেব 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 গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো হরিনাম। তো মাইরা, এই যে হরিনাম হচ্ছে আমাদের একমাত্র সম্বল। এইটা শুধু আমি বলছি বলে নয়, একটু বাস্তবে মিলিয়ে নেন। পৃথিবীতে যে যাই করি না কেন, হরিনাম হচ্ছে আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। যদি বলো কেন, একটু বিচার করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। এই যে যাদের যাদের আগলে বসে আছো না, এরা কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। যতই বলি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার।
এসেছো একা তুমি যাবে একা। কি গো মাইরা, যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো নাই, আরে যেদিন তুমি মায়া মোহ সংসারে ছেড়ে চলে যাবে কাউকে তুমি সঙ্গে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে তুমি যাবে খালি হাতে। তো মায়েরা শুধু যাবে তোমার সাথে তোমার কর্মফল। কতটুকু তুমি ভগবানকে ভালোবেসেছো, কদিন হরিবাসরে বসেছ, কদিন ভাগবত আসরে বসেছ, কদিন একাদশী করেছ, কদিন ভগবানের চরণে তুলসী দিয়েছ। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে বাবা আর একজন তোমার সাথ দেবে, ওই গ্যারান্টিটা আমি দিতে পারি। জানি না আপনাদের এটা মুর্শিদাবাদ তো নাকি? মুর্শিদাবাদ, বাহ। তাহলে এই মুর্শিদাবাদের নিয়ম আছে কিনা? তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। সে যে যত বড় লোক হোক আর গরিব হোক, মা মানুষ মরে যাবার পরে দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা আপনাদের গ্রামে ভাড়া টাড়া হয় তো? আর পিছনে বলতে বলতে যায় না, বলো হরি বলো হরি। কি মাইরা বলে? আচ্ছা কেন বলবো? এই জায়গাটা একটু বিচার করে দেখেন, কেন বলবো? হরিনাম যদি আমাদের শেষের দিনে সম্বল না হবে, তাহলে শেষের দিনে আমরা হরি বল বলতে বলতে যাবো কেন? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, এসেছিস একা যাবি একা। তাহলে তোর সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে সেই হরি বল হরি বল। সেই দিনে নাম যাবে আরে পচা দেহ দেহ আমার ওই যে ছেলেটা বাঁশি ধরে বাজাচ্ছে না, ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল। কোনদিন বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে একটু সাজিয়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি ফলের ডালা মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দাও।
ওই ছেলেটা ভক্তের কাছে শুধু একটাই বস্তু চায়, ওটে কলির জ্ঞানন্ধজি। তোরা সংসারে করিবি বলে মায়ামোহ সংসারে এলি, কিন্তু সংসারের মধ্যে থেকেও সারা দিনের মধ্যে যেন একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত বলতে পারি কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাদি। আমারে দয়ালে ছুটি যে জন হগৌর মালি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হগৌর বলে একবার কাঁদিতে পারে, আবার ভগবান শ্রী ভক্তের দাঁড়ে দাঁড়ে সদাই ছুটে আসে, আমাদের কৃষ্ণ ভজন ভজনে আমাদের হলো না ভয়, শুধু আশা যাওয়া সার হলো। আমরা একবার হা গৌর বলি বলে কাঁদিলাম না ভয়, শুধু আশা যাওয়া হে দয়ালে আমরা যেমিনি এলাম ভব ছেড়ে তেমিনি গেলাম, তাই তো দয়ালা আগে ভাগি আমি জানাই দিলাম, আমি ওই চরণে আমি সবে সপিলাম, শুধু তুমি জানো আমার চরণে ছানা করুণা দয়া, আমি তোমার ওই চরণে আমি সব সপিলাম, বলতে আমার বলতে কিছু রাখি না, নিতাই গৌর হরি বল। আমি বলতে কিছু রাখি না, বলি আমার বলতে কিছু রাখি না। চরণ ছড়া আমায় করো না গো। তাই তো আজকের অন্তিম সময় আজকেই আমার ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। তাহলে বাবা মনে রাখবেন এই জগতের সংসারে ভগবানকে পেতে গেলে সবার আগে ধৈর্য ক্ষমতার দরকার, আর ওটা যদি থাকে অবশ্যই তার কৃষ্ণ কৃপা হবে। তাই আজকের লীলায় কলসি রাধারানীকে শিক্ষা দিল রাধে ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায়।
অধৈর্য হলে কৃষ্ণ মেলে না। তাই এবার রাধা রানী বলছে, হ্যাঁ রে কলসি, তোর জীবনে এত ঘাত প্রতিঘাত আমার তো আগে জানা ছিল না। চল আজকে আর আমি ফিরবো না, চল আমি তোকে নিয়ে ঘরে যাই। তো আজকে রাধা রানী ঘরে ফিরেছে। আর মায়েরা, রাধা রানীর বাপের বাড়ি থেকে একটা যৌতুক দিয়েছিল, মানে সোনার কলসি, মানে কোনো মাটির কলসি নয়, পিতলের কলসি নয়, সোনার কলসি যৌতুক দিয়েছিল বিশ্বভানু রাজা রাধা রানীর বিয়েতে। আর প্রতিদিন রাধা রানী সোনার কলসিতে করে জল আনতে যেত, আজও গেছে। তো জানো এই সোনার কলসিটা জল আনতে গিয়ে রাধা রানীর হাত থেকে কলসিটা কখন ছেড়ে চলে, ভালো করে বুঝবেন বাবা। তা যেই না খালি হাতে ফিরেছে, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সখীগণ সবাই এসে বলছে, রাধে এই কলসিটার কত মূল্য তুই জানিস? নয় তোর বাবা তোকে যৌতুক দিয়েছে, তাহলে সোনার কলসিটা তুই হারালি কি করে? আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু বুঝবেন। এই আমরা যখন বাবা অল্প রোজগার করি, হয়তো একটু হাতে আংটি পরার ইচ্ছা হয়েছে, কিন্তু কম রোজগার, তখন কি করি, একটা বাবা ওই পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি। মানে শখ হয়েছে একটা আংটি পরবো, একটা পিতলের আংটি বা তামার আংটি ব্যবহার করি। আচ্ছা বেশ কিছুদিন তামার আংটিটা ব্যবহার করতে করতে যদি ভগবান একটু দিন দেয়, যদি একটা রূপোর আংটি বানাতে পারি, তাহলে বলেন বাবা আর কি তামার আংটি ভালো লাগবে? কি মা ভালো লাগবে? তখন তামাটা ফেলে দিয়ে রূপোর আংটি পরবে। আচ্ছা সেই রূপোটা ব্যবহার করতে করতে বেশ কিছুদিন পরে বাবা যদি একটা কেউ সোনার আংটি বানায়, তাহলে রূপো আর ভালো লাগবে? লাগবে না। রূপোর আংটিটা খুলে দিয়ে একখানা সোনার আংটি ব্যবহার করবে। আর এই সোনা ব্যবহার করতে করতে যদি গৌর গোবিন্দ কৃপায় রোজগার ভালো হয়, ব্যবসা ভালো হয়, যদি বাবা কেউ একটা হীরের আংটি করে, কি বাবা আর ভালো লাগবে? সোনা রূপো কিচ্ছু ভালো লাগবে না। সোনা রূপো ফেলে দিয়ে একটাই আংটি পরবে, কিন্তু বাবা সেই হীরের আংটি পরে থাকবে। তা ললিতা, বিশাখারা বলে বলেন, এই সত্যি করে বল, সোনার কলসি যে তোর হাত থেকে ছেড়ে গেল, তাহলে সোনার থেকে আর কি এমন মূল্যবান জিনিস দেখলি যে সোনার কলসি ফেলে দিলি? তাহলে আমার মনে হয় সোনার থেকে আরো মূল্যবান কোন জিনিস দেখেছিস? রাধা রানী বললেন, ললিতা রে, আমি সোনার থেকে আরো মূল্যবান জিনিস দেখলাম। কি দেখেছিস সেইটা তুমি জানতে চাইছি, যে সোনার কলসি ছেড়ে চলে গেল, তাহলে কি দেখেছিস? ওরে ললিতা রে, ওই যমুনার ঘাটে ওই কদম্ব তরুমূলে আমি যে রূপের মানুষ দর্শন করিলাম, ও যে সোনার থেকে আরো মূল্যবান। আরে ওই রূপে আমার যেই না নয়ন গেল, সঙ্গে সঙ্গে আমার হাতের সোনার কলসিটা ছেড়ে চলে গেল। ওই রূপে নয়ন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নয়ন কুম্ভ ভরে গেল। নিতাই গৌর হরি আমি সোনার কলসি জল আনি নাই বটে, কিন্তু আমি যে রূপের মানুষ দর্শন করিলাম,
আমার নয়ন কুম্ভ আমি ভরে এনেছি বলি ওই না রূপে ওই না রূপে আমার নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ কুম্ভ ভরে এনেছি। আস্তে অমাইরা সত্যি যদি কেউ আমার কৃষ্ণকে ভালোবাসে একবার তার ওই রূপে নয়ন দিয়ে দেখেছো প্রকৃতিভাবে যদি একবার ওই রূপে নয়ন দেওয়া যায় আর চোখ ফেরানো যায় না। রাধারানী যমুনায় জলান্তি গেল আমার গোবিন্দ রূপে নয়নে দিয়ে কলসি জল আনেনি কিন্তু দুটো নয়ন কলসি জল ভর্তি করে সখীদের কাছে এসে বলছে সখী তোরা তো কোনোদিন এ সময় আমার কাছে আসিস না কি ব্যাপার আমার কাছে এলি যে বড় ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা অষ্টসখী সবাই বলছে রাধে আমরা হরি দাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। মায়েরা মনে রাখবে সব বদনে কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না। একের দেখা অন্যের বলা নয়নে দেখতে পাই সে তো বলতে পারে না বদনে বলতে পারে সে তো দেখতে পায় না। সখীগণ বলছে রাধে আজকে তোর মুখ থেকে তোর বধুর রূপের কথা আজকে আমরা শুনবো কারণ এই জগতে যে যতই বলুক না কেন রাধে তোর মতো বর্ণনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না আর তোর মতো করি আমার গোবিন্দকে কেউ ভালোবাসতে পারবে না। তা রাধারানী সখীগণকে নিয়ে বসেছে সখীগণকে নিয়ে বসেছে বসে বলছে শোন ললিতা আজ আমি বলবো সেই রূপের কথা। কোন রূপ জানিস ওরে দেখে তারে গোস দেখে এলাম ওরে দেখে এলাম তারে রেশা ওরে দেখে এলাম তারে ওগো একই অঙ্গে কত না নয়নে না ধরে একই অঙ্গে কত নারু নয়ন ধারে
বলা সখী এক বাঁধনে নানা বলা যায় না রে আমার সখী এক বাঁধনে নানা বলা যায় না ওরে আমার বধুর রূপে কথা নানা এক বাঁধনে বলা যায় না মানে ললিতা রে ওরে ললিতা রে ওই বিধাতা যদি আমারে মিনির নয়ন দিত আমায় নয়ন দিত আমাইরা মিনের নয়ন মানে মাছের চোখ রাধারানী বিধাতার কাছে চাইছে যেন আমার মাছের চোখ যদি হতো মাছের চোখ কেন চাইছে বাবা দেখবেন যারা মাছ দেখেছেন মাছের চোখে কিন্তু কোনো পলক নেই রাধারানী বললেন ললিতা রে ওই গোবিন্দ রূপে দেখতে দেখতে আমার চোখের পলক পড়ে যায় আমি আগে পলকে আমার গোবিন্দকে দর্শনে না করি আমি এক পলক না দেখে থাকতে পারি না তা বিধাতা কেন আমার এই চোখটা দিল চোখ যদি দিল আমার মাছের চোখ দিতে পারতো পলক দিল কেন যখনই পলক পড়ে যায় আমি গোবিন্দকে দেখতে পাই না ললিতা রে ওরে ললিতা রে আমার কি মনে হয় জানি আমার কি মনে হয় জানি যদি বিধাতায় আমার মাছের চোখ দিত তাহলে আমি অপলক নয়নে ওই রূপ দর্শন করিতাম সখী তবে তোরা যখন এলি আমি বলবো তবে জানিস আমি যে রূপটা দেখেছিলাম সেই রূপে কি ছিল জানিস ওরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া বিনোদ চূড়া ওরে নবগুঞ্জা দিয়া উপরি ময়ূরের পাখা বামে হেলাইয়া ও উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া আবার উপরি ময়ূরের পাখা বামে হেলাইয়া আমার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া চূড়া বামে দেখে হেলে আছে বামে দিকে
বলি কত সাধে মায়ের বাঁধা চূড়া চূড়া বামে দিকে হেলে আছে। আস্তে বাবা ঠাকুর গোবিন্দের মাথায় চূড়া আছে বটে। মাইরা এই লীলাটা কোনো কাহিনী কিন্তু নয়, এই লীলাটা হচ্ছে বর্ণনা, মানে রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে যা যা দেখেছে আমার ভগবানের রূপের মধ্যে। তো সবার প্রথমে বলছে জানিস ললিতা, আমার বধূ কদম্ব বৃক্ষের ডালে বসেছে কিন্তু মাথায় একটা বিনোদ চূড়া বাঁধা আছে। তবে শোন, সেই চূড়াটা বাঁধা আছে আমি দেখলাম, কিন্তু চূড়া ডান দিকে হেলেনি, পিছনে হেলেনি, সামনে হেলেনি, শুধু শুধু দেখছি বাম দিকে হেলে আছে। বলতো ললিতা, গোবিন্দের মাথায় চূড়া বামে হেলেছে কেন? ললিতা বিশাখা বলছে ওরাই বুঝলি না গোবিন্দের মাথায় চূড়াটা বাম দিকে কেন হেলে আছে? পালে ওদের দুজনের তো ঝগড়া হচ্ছিল। কাদের দুজনের জানো? ভগবানের চরণের নুপুর আর ভগবানের মাথার চূড়া, এই দুইজনের ঝগড়া হচ্ছে। নুপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। আচ্ছা বলো তো মাইরা, চূড়া বড় না নুপুর বড়? বলো, যারা যারা ঘুমাচ্ছ বলো তো দেখি একটু, যারা যারা ঘুমাচ্ছ বলো, চূড়া বড় না নুপুর বড়? চূড়া বড়। আমার ঠাকুমা বললো চূড়া বড়। বাহ, বুদ্ধি ভালো, কারণ ওটা উপরে আছে ওই জন্য ও বড়, কিন্তু না, শুধু লম্বা চওড়া হলে বাবা বড় নয়। হ্যাঁ, আজকের সবার আগে বাবা বলছে নুপুর বড়, কেউ বলছে নুপুর, কেউ বলছে চূড়া, কিন্তু হিসাব করে দেখা যাবে চূড়া বড় নয়, নুপুর বড়। কেন? এই জগতে যে জন রাধা মাধবের চরণের ধুলা পায়, এই জগতে যারা যুগলের চরণ ধুলা লাভ করতে পারে, ওগো এ জগতে তারাই ধনী, এ জগতে তারাই ধনী, বলি এ জগতে তারাই ধনী, যে জন্য যুগল লাভ করতে পারে, এ জগতে তারাই ধনী। মনে রেখো বাবা, বাহ্যিক জগতের টাকা পয়সা থাকলে তাদেরকে কিন্তু ধনী বলে না। মানে তিনতলা বাড়ি আছে, পাথর শুটিং করা ঘর, মানে আমি খুব বড় লোক না। ধনী তাকেই বলে যে জগতে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এই জগতে সেই হয় একমাত্র ধনী। তো আজকের এই চূড়া নুপুরের মধ্যে দুইজনে ঝগড়া বেঁধে গেছে। নুপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। তো বাবা, এই যে ভগবানের চরণের নুপুর, একটু বলি, ভগবানের এই চরণের দুটো নুপুর, এরা হলো গুরু, গুরুদেব আর শিষ্য। এরা নুপুর হয়ে আছে কেন? যেদিন ব্রজে আছি কৃষ্ণ হবে রুনু ঝুনু রবে বেজে বেড়াবি। আস্তে, আজকে সেই ভগবান মাথার চূড়া চরণের নুপুর দুজনে ঝগড়া। তার চূড়াটা বাম দিকে হেলেছে কেন? ভগবান বাম দিকে হেলে কি করে? মোহন মুরলী সাথে কদম মহিলানো সাথে কদম মুরলী সাথে কদম বহিলা মোহন মুরলী হাতে কদম মহিলানো মোহন মুরলী হাতে কদম্ব সাথে দেখিয়া শ্যামের রূপ
হইয়া চেতনা মন কালিয়া রূপ কে জানিল দেশে মন কালিয়া রূপ কে জানিল দেশে অকলঙ্ক কুলেতে কুলো কলঙ্ক পরবেশ অকলঙ্ক কুলেতে কুলো কলঙ্ক দেশা। সখী গানের কাছে বলছে সখী রে আমি যে রূপ দেখেছি কি রূপ জানি শোন দশে চাঁদে নাচে গান মুরলীর রন্ধে দশে চাঁদে নাচে গান উলুধ্বনি মাইরা আহমদে রে আজ দেখো কে আবে রে আমার বড় বলে হরে দশে চাঁদে নাচে গান মুরলীর রন্ধে দশে চাঁদে নাচে গান মুরলীর রন্ধে দশে চাঁদে নাচে গায় চরণার বৃন্দে দশে চাঁদ নাচে গায় চরণ রবে আসে হাতে 10টা নখ পায়ে 10টা নখ দেখে কি মনে হচ্ছে জানো যেন 10 চাঁদ উদয় হয়েছে আর ভগবানের বাবা ভগবান দেখলে চেনা যায় ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন আর ভগবানের ডান চরণে আছে 11টা চিহ্ন এই মোট 19টা চিহ্নর মধ্যে বাম চরণে প্রথম চিহ্ন হচ্ছে বাবা অর্ধচন্দ্র অর্ধচন্দ্র চন্দ্রটা কি করে চরণে এলো আজকে তাই ভগবানের রূপের বর্ণনা করতে করতে রাধারানী বলছে শোন আমার গোবিন্দের হাতের 10টা নখ আর পায়ের 10টা নখ যেন আকাশে চাঁদ নেমে এসেছে আহা হা আজকে সেই কথা বলতে বলতে শোন সখী আমি কেন গেলাম যমুনার জলে পরে নন্দের দুলা পাতিয়া রূপের ওরে সখী রে
ছলে ওগো বেদে ছলে কদম বেদনালে গো বেদে ছলে কদম বেদ ডালে গো বেদে ছলে কদম বেদ ডালে ওগো বেদে ছলে কদম বেদ ডালে ওগো বেদে ছলে কদম বেদ ডালে গো বেদে ছলে কদম বেদ ওগো দিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠাদা ওগো রিয়া হাস্য সুধা চা অঙ্গ ছিল অঠাতা ওগো দিয়া হাস্য সুধা যা অঙ্গ ছিল আঠাদা ওর সখী রে দিয়া হাস্য সুধা অঙ্গ ছিল আঠাতা অবমনমৃ তাহাতে পড়িল গো এবারে মনমে কি তাহাতে পড়িল হাতে পেতেছে গো ভাবে পেতেছে গো হাতে পেতেছে গো দেখো আম পেতেছে গো আজ মন মৃগী ধরবে বলে আম পেতেছে মন মৃগী ধরবে বলে আম পেতেছে আজ মন মৃগী ধরবে বলে আম পেতেছে গো লজ্জা ছিল হেমা গুরু গৌরব সিংহ দুবা ধর্ম কপাট ছিল তা বংশী ধ্বনি বজ্রাঘা পরি গেল আকস্মা সমভূমি করিল সমভূমি করি না অগকালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরে টানে কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে অথয়ে উঠিল ব্রজ প্রাণে আছে বাকি তাও বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাও বুঝি যায় সখী প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যাই বুঝি প্রাণে মাত্র আছে বাকি তাও সখী যাই বুঝি ধনায় জগদানন্দ গায় গো ধনয় জগদানন্দ এবারে ঘনই জগদানন্দ দাস গো ঘনই জগদানন্দ শরণ নীলা শরণ শরণ নীলা শরণ নীলা ওই চরণে আমি শরণ নীলা ওই চরণে আমি শরণ নীলা ওই চরণে আমি শরণ নীলা রাধা রানী বলছে সখী রে
শোন, আরো কি দেখেছি জানিস? আমার বধুর রূপের কথা তোকে বলি, শোন। বলি কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, আমার কানুষ বিনোদ রায়, কানুষ বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ উড়েছে হায় গো। এই বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা নূতন, আবার বিনোদ কথার অর্থ হচ্ছে সুন্দর। তো আজকে রাধারানী বলছে সখীরে শোন, আমার গোবিন্দের দর্শন করলাম, একটা জিনিস কি জানিস? অগ বিনোদয় ধরে বিনোদ মোরলি, তার বিনোদ অধরি প্রাণ সখীরে আমার প্রাণ আবার বিনোদ বিনোদ বাজে গো, আস্তে অমাইরা ভগবান আজকের বিনোদ মুরলী বাজাচ্ছেন। এই যে বাবা সকাল থেকে যত যত লীলাগুলো হচ্ছে, একটাই বাঁশি কিন্তু বাজেনি। যেমন আমার পরে লীলা হবে রাসলীলা, তখন বংশীর ধ্বনি হবে, তাই তো? এখন বাজছেই মুরলী। এই যে মুরলীটা হচ্ছে বাজছে, তা এই মুরলীটা বাবা জন্মটা কি করে হলো জানো? যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল, আর এই নিষ্কাম যজ্ঞে 25 পর্ব একটা বাঁশ উঠেছিল, 25 পর্ব বাঁশ। আর এই 25 পর্ব বাঁশের মধ্যে বাবা 9 পর্ব আছে নারায়ণের হাতে ধনু, 7 পর্ব আছে রামচন্দ্রের হাতে ধনু, 5 পর্ব আছে শিব ঠাকুরের হাতে ধনু, 3 পর্ব আছে গান্ডীব ধনু। আচ্ছা বাবা হিসাবগুলো করছো তো? 25 পর্ব বাঁশ, 9, 7, 5, 3, কত হলো? 28। অঙ্কে মাথা ভালো, আমার একটু ভালো করে গুনে টুনে বলো তো, আমি তো অত ভালো হিসাব জানি না। এই যে 9 পর্ব, 5 পর্ব, 7 পর্ব আর 3 পর্ব, তাহলে কত হলো গণনাতে? 24। বাহ, তাহলে বাঁশ উঠেছিল কত? 25 পর্ব, তাহলে 24 হয়ে গেল। মানে 3টে যুগে ওসব ধনুক টনুক হয়ে কাটিয়ে দিল, কিন্তু 1 পর্ব বাঁশ ওইটা গেল কোথায়? ওইটা হয়েছে ভগবান কৃষ্ণে, ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে মুরলী। আর যারা বাবা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় দেখবেন একটা আগালি কঞ্চি মতো আছে, নেই? বাঁশ কি মাঝখান থেকে সেটা হয়ে যায়, মাঝখানে দেখবেন একটা উপরে কঞ্চি মতো আছে, ওটা গেল কোথায়? ওটা গেছে বাবা হরি নামের ধ্বজা। জানি না আপনাদের এই মুর্শিদাবাদে নিয়মগুলো আছে কিনা, তবে আমার গ্রামেই আছে। আর বেশিরভাগ ওই বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ড এলাকায়, বেশিরভাগ ঝাড়খণ্ড, বিহারে আছে। এখানে আছে, অনেক জায়গাতে নেই, কিন্তু অনেক জেলাতে আছে বাবা। দেখবেন কীর্তনের অধিবাসের দিন, শুভ আরম্ভ যেদিন হয়,
ধ্বজা পোঁতা হয়, ওইটা হলো ওই যে 25 পর্বে বাঁশের আগালি কঞ্চি, ওই ধ্বজা। হ্যাঁ, তাহলে এইটা পেয়ে গেলাম বাবা মুরলি, কিন্তু মুরলি পাওয়া গেল তাহলে বাবা, তাহলে 3 যুগে পেয়ে গেলাম, তাহলে মুরলি পেলাম, বংশী পেলাম, আর বেনু, এই বেনু যেটা বেজেছিল গোষ্ঠের সময় বিকাল বেলা, এই বেনু উনি হলেন বাগবানী সরস্বতী। এই বাগবানী সরস্বতী কি করেছিল জানো? সরস্বতীর মনের ইচ্ছা ভগবানের অধরামৃত রস পান করবে, মানে ভগবানের অধরামৃত রস পান করবে। আর এই ইচ্ছা করে বাগবানী তপস্যায় বসেছিল। মাইরা, এই যে আমি এতক্ষণ ধরে বক 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 করে যাচ্ছি, আমার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ভগবান সরস্বতীর দ্বারা কণ্ঠে বসিয়েছে, মা সরস্বতী শক্তি দিচ্ছে বলে তবেই কিন্তু এত গান, এতক্ষণ কথা বলতে পারছি। আর সরস্বতী যদি বাবা নিস্তব্ধ হয়ে যায়, জীব জগৎ সব বোবা হয়ে যাবে। সরস্বতী ধ্যানে বসেছে, জীব জগৎ আর কথা বলতে পারছে না, সব বোবা হয়ে যাচ্ছে, সবাই ছুটে গেছে, প্রভু প্রভু তুমি কিছু একটা ব্যবস্থা করো। বলে বেশ, আমি যাচ্ছি। বাগবানী সরস্বতীর কাছে গেলেন। বাগবানী বলো তুমি কি চাও? বলে প্রভু তুমি তো জানো ভক্তের মনের আশা, আমার ইচ্ছা তোমার অধরামৃত রস আমি পান করব। যেই না বললেন তোমার অধরামৃত রস, অধরামৃত রস পান করব, শোনো এ যুগে নয়, এ দেহে নয়, আমি কথা দিলাম যেদিন আমি বৃন্দাবনের কৃষ্ণ হব, সেদিনে তুমি হবে আমার হাতের বেনু। আর সেদিনে তুমি আমার হাতে যখন আসবে, শোনো বাগবানী, সেদিনে তুমি আমার অধরামৃত রস পান করিবে। পান করিবে ও বলি এই প্রতিজ্ঞা করে আস্তে তালে মাইরা বোঝা গেল বিনোদ ধরে, বিনোদ মডলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ধরে, বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ মালায়, বিনোদ গলায়, বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায়, বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ কোটিতে, বিনোদ কোটিতে, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ কোটিতে, বিনোদ ধটিতে, বিনোদ বিনোদ সাজে, বলি বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, ওগো বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, ওগো বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, ওগো বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। লীলার পাশে যদুনাথ দাস করজোর করে বললেন রাধে গো, তোমার মুখের এই রূপের কথা শ্রবণ করে আজ চরণের ধারে না রেখে দিও। ও রাধারানী, চরণের ধারে ধারে না
চরণ ছাড়া রাধে করো না চরণের ধানে ধানে নামে লিখে সখীদের কাছে বলছে, সখীরে শোন, আজকে তোদের কাছে বলবো, ওরে অল্প বয়সে মোর আমার শ্যামরসে জড় জড় ওরে সখী রে অল্প বয়সে শ্যামরসে জড় জড় আস্তে। এই যে মহাজনী পদাবলিতে বলছে রাধারানী অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়। সখী, আমার আর আমার গোবিন্দের ভালোবাসা আজকে কারার নয়। বাবা ঠাকুর আপনারা জানেন তো আমার রাধা গোবিন্দের ভালোবাসাটা কবে কারার? হ্যাঁ, এ ভালোবাসাটা আজকে কারণ নয়, এ ভালোবাসাটা সেই সুতিকা মন্দির থেকে হয়ে আসছে। ওমা, সুতিকা মন্দির কাকে বলে আগে বলো তো দেখি? গোয়ালঘর। গোয়ালঘর গোয়ালঘরকে সুতিকা মন্দির বলে। বেশ, কারণ এখন তো বাবা কেউ আর আতুর ঘরে বসে না, মা সব সিজা হাসপাতাল আর নার্সিং হোম। তাহলে জানবে কি করে এরা সুতিকা মন্দিরটা কি? কিন্তু আগেকার মা ঠাকুমারা বসতো সুতিকা মন্দিরে 5 দিনের দিন, 7 দিনের দিন, 3 দিনের দিন, যার দেশে যেমন নিয়ম। বিধাতা ব্রহ্মা নিয়তিকে পাঠাতো আর এই জায়গাটা লিখে দিত। দেখবেন মা কারোর বিপদ আপদ হলে সবার আগে এই জায়গাটা চর বসায়, চাপড় দেয়। কেন? ঠাকুর বিধাতা তো ওই জায়গাটাই লিখে দিয়েছে কার জীবনে কি ঘটবে, তাই না? তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী বলছে আমার ভালোবাসা সেই সুতিকা মন্দির থেকে। কিরকম? ও মায়েরা জানো তো? তো মায়েরা আজকের আমরা সবাই সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকের আমরা কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলি নয়, কীর্তন জগতে যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চা, এক হলো আমার গৌরী চা। আর এই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না, কি মাইরা? তবে আমার ছেলে নয়, আমার দেড় ছেলে, মানে সবার। তো চলেন একটু নদিয়ার মাঝে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিলেন, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদিগা উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহারি। আস্তে ভাইরা, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি জানো তো? কর্মগুলো কি কি গো? বসে বসে নাকি ঘুমাতে হয়। শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো হরিবাসরে এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত এসেছে তো? যাদের যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। কই একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। আজ নদিগা উদয়গিরি আমার গদারি
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজি নদিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি পূর্ণ চন্দ্র আমার গহরে হরি আজ কৃপা করে হইলে কৃপা করে হইল ওগো সোনার নদিয়ায় গৌর প্রভু উদয় খল সোনার নদীতে গৌর উদয় হলো। হইল নদিয়া ওই নদীর সোনার নদীতে গৌর উদয় হলো। ওই না কলির জীব উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো। কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হলো। বলি রাধি দয়া কর বলে ওই নদীতে উদয় হলো। মুখে কৃষ্ণ 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 বলে ওই নদীতে উদয় হলো। বলি ধুলাই গর গড়ি দিয়ে নদীতে নিতাই গৌর নদীতে উদয় হলো। নদীতে উদয় হলো। কৃপা করে হইল আস্তে নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তবে মায়েরা, আজকের এই যে কৃষ্ণ কলিকালে গৌর হলো, পৃথিবীতে সাধারণ কোনো ভক্ত নয়। পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, ভক্তের অভাব নাই। কিন্তু কৃষ্ণ যে গৌর হয়ে এলো, শুধু একজনের ডাকে এসেছিল, সে কে? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। তাই বার কি করেছে বাবা? রাধারানী যেই না ডাক দিয়েছে, সেই রাধারানী বলছে, সখীরে, সেই ছোট্টবেলা থেকে আমার বধূকে ভালোবেসে কি হলো জানিস? ওরে অল্প বয়সে মোর আমার শ্যাম রসে জড় জড়। ওরে সখী রে, ওরে অল্প বয়সে মোর শ্যাম রসে জড় জড়। ওগো না জানি কি হবে পরিণামে গো, না জানি ওরে নবে গো, ওরে না জানি কি হবে আস্তে অমাইরা রাধারানীর আর মাথার ঠিক নেই। বলছে সখীরে শোন কি হচ্ছে জানিস? যদি চলি যাই পথে সঞ্জার মোর পাছে পাছে, যদি চলে যাই পথে সামলাই মোর পাছে পাছে, চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে।
আমি হাঁটা চলা করছি, গোবিন্দ আমার পাশে আছে। বলে শোন, চরণে চরণ ঠেকাই, চরণে চরণ ঠেকাই না গো, চরণে চরণ ঠেকাইয়া যাও গো, চরণ ঠেকাইয়া। আমি হাঁটা চলা করছি, পাশে পাশে যাচ্ছে। বলে একটা কাজ কর, তুই চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাক। রাধারানী বলছি, ওরে সেটাও করে দেখেছি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। মা চোখ বন্ধ করলেও দেখতে পাস, তাহলে তাকিয়ে বসে থাক, ঘুমোবি না। বলে সখী তাও করেছে, নয়ন মেলিয়া দেখিস, নয়ন মেলিয়া দেখিস, নয়ন মেলিয়া দেখিস। চোখ বন্ধ করলে দেখতে পাস, চোখ তাকালে দেখতে পাস। তাহলে এখন সিদ্ধান্তটা, ওমা, তাহলে এখন সিদ্ধান্তটা কি করব জানিস? কি করব শোন, করে যোগিনী হইয়া যাব, হরি শ্রবণে কো দল দিব, আমি যদি নিহাই না যাব, আর শ্রবণে কুণ্ডল দিব, আবার এছাড়ো গৃহপতি হরি, আমার ইচ্ছাতে কৃষ্ণ নাম লব মুখে জনম আব সুখে, কৃষ্ণ নাম লব মুখে, আর জনম আব সুখে। যদু কহে এই বাঞ্ছা করি, আর দোদু কহে বাঞ্ছা করি, আজ যদু কহে এই বাঞ্ছা করি, আমার যদু কহে বাঞ্ছা করি। রাধে ওই শোন, অভিসারের বাঁশি বেজেছে, আর তুই দুঃখ টুক করিস না, চল অনেক রাত, বাঁশি বাজে। অভিসারে যাবে তবে তো রাস শুনবেন। বাঁশি বাজে, বাঁশি বাজে রাই সাজে, পড়ে গেল উল, নাই শুনি বাঁশি বাজে, নাই শুনি বাঁশি বাজে, নাই শুনি বাঁশি বাজে, পড়ে গেল সাজিতে কিনা ধনির সবে হইল ভুল, সবে হইল ভুল, হইল ভুল, সবই হইল ধনির সবে হইল ভুল, সবে হইল ভুল। মকরে আঁচরে রাই বাঁধে শোভা, মুকুনে অন্তরে রাই বন্দে কেশবা, মুকুনে আঁচরে রায় বাঁধে কেশবা, মুকুনে অন্তরে রাই বন্দে কেশবা। আমার মুকুর মানে কি গো? মুগুর মুগুর মুকুর মানে কি জানো না? হাই ভগবান, মুকুর মানে জানে না। কি দেখাচ্ছে রাধারানী? হ্যাঁ, আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে।
তাহলে কি রকম সাজ হচ্ছে দেখো। তাহলে আয়না নিয়ে আমরা মুখ দেখি, সেটা রাধারানী আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে। আর কি করছে জানো? ফুলের মালা পায়ে পরে আরে বাঙালি বিদ্যুৎ নকরে বিদ্যুৎ ফুলের মালা পায়ে পরে নকরে বিদ্যুৎ নকরে বিদ্যুৎ চরণে অঞ্জন পরে নয়নে আলোতা গো, জননী অঞ্জন করে নয়নে আলোতা হিয়ার মাঝারে পরে ওই বঙ্কুরাদের কথা গো বঙ্কুরাদের কথা নাসারের পরে পরে বেনির সাজনা গো, নাসারের পরে পরে বেনির সাজনা, শ্রবণে পরয়ে রাই বেশর সাজনা, নাচার উপরে করে বেনির সাধনা সব ওলট পালট সাজিয়েছে কে? বংশী বদনে গয়ে যাই বলি হারি, বংশী বদনে কই যাই বলি হারি স্মরণে নিলাম গো শরণে নিলামে গো ওই চরণে, শরণে নিলামে গো ওই চরণে। শরণে নিলামে গো আস্তে মাইরা, এই লীলাতে তো যুগলে মিলন নাই, এই রাসেই যুগলে মিলন হবে। আজকে সখীগণ আমার রায়ধনীকে নিয়ে অভিসারে সাজিয়ে আজকের অভিসারে পাঠিয়েছেন। আজ এইখানে রহিল আমার লীলানো মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী চাঁদ বদনে সবে মিলে বলো হরি হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি